রাজনীতি মানেই বিনা পয়সায় রুজি। পুঁজি বলতে তাদের মুখ ও বুদ্ধি। এটা অবশ্যই জনতা জনার্দন বুঝতে পারেন না, বা বুঝলেও কিছু বলার মতো বাক শক্তি নেই। তাই জনতার মাথায় কাঁঠাল ভেঙে নিজের কার্যসিদ্ধি করাতে পারেন হালের নেতা মন্ত্রীরা। এটাই রাজনীতির উত্তম ফর্মুলা। রাজনীতির এই ফর্মুলাকে কাজে লাগিয়ে মন্ত্রিসভায় স্থান পাওয়ার 1 বছর পূরণ হওয়ার আগেই বিলাসবহুল ফ্ল্যাট ক্রয় করলেন রাজ্যের এক মন্ত্রী বাহাদুর, তাও আবার দেশের রাজধানী দিল্লিতে। রাজ্য মন্ত্রিসভার অন্দরমহল থেকেই ভেসে এসেছে এই গুঞ্জন। ধীরে ধীরে এর প্রাবল্য আরো তীব্র হচ্ছে। প্রদেশ বিজেপি নেতৃত্বও নাকি ওয়াকিবহাল মন্ত্রীর ফ্ল্যাট ক্রয় করা সম্পর্কে জানেন। রাজ্য বিজেপির নেতৃত্বের কথায় রাজ্য মন্ত্রিসভার এই সদস্য প্রথমবার মন্ত্রীর চেয়ার পেয়েছেন, আর তাতেই কেল্লাফতে। কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সঙ্গে সংসার করে এসেছিলেন বিজেপিতে, আর তাতেই পাল্টে গিয়েছে মন্ত্রীর ভাগ্য। 23-এর বিধানসভা নির্বাচনে তিনি প্রথমবার টিকিট পেয়েছিলেন, নির্বাচনে হয়েছিলেন জয়ী। বিধায়ক থেকে একেবারে মন্ত্রীর মখমলের চেয়ারে। এখনো মন্ত্রিত্বের 1 বছর পূরণ হয়নি, তার আগেই তিনি চমক সৃষ্টি করে দিল্লির দ্বারকার মহাবীর কনক্লেভে বিলাসবহুল ফ্ল্যাট ক্রয় করেছেন। কিভাবে সম্ভব হলো? দিল্লির ত্রিপুরা ভবন সূত্রের খবর, এই মন্ত্রী বাহাদুর এখন দিল্লি সফরে গেলে ত্রিপুরা ভবনে ওঠেন না। তিনি থাকেন মহাবীর কনক্লেভে নিজের ক্রয় করা বিলাসবহুল ফ্ল্যাটে। অতি সম্প্রতি মন্ত্রী হিন্দু শাস্ত্র মতে তার প্রয়াত বাবার পিণ্ডদানের কাজ সম্পন্ন করেছিলেন। এই আচার অনুষ্ঠানের জন্য গয়াতে রওনা হওয়ার আগে নিজের স্বপ্নের নীড়ে রাত কাটিয়েছিলেন এবং ফ্ল্যাট থেকে রওনা হয়েছিলেন গয়ার উদ্দেশ্যে। সদ্য তিপ্রামথার সঙ্গে ত্রিপাক্ষিক চুক্তি সংক্রান্ত বিষয়ের আগের রাতে দিল্লি উড়ে গিয়েছিলেন মন্ত্রী। তখনও ত্রিপুরা ভবনে না থেকে অবস্থান করেছিলেন নিজের ফ্ল্যাটেই। বিজেপির লোকজনের কথায় গত কয়েক মাস আগে মন্ত্রী তার স্ত্রীর নামে মারুতি সুজুকি কোম্পানির নেক্সা গাড়ি ক্রয় করেন। মন্ত্রীর স্ত্রীর উপস্থিতিতেই এই বিলাসবহুল গাড়িটি আগরতলা শোরুম থেকে ক্রয় করা হয়েছিল। তখন শোরুমে উপস্থিত হয়ে মন্ত্রীর সহধর্মিনী ক্রয় করা নতুন নেক্সা গাড়ির সঙ্গে সেলফিও তোলেন। তাতে অবশ্যই কারোর কোনো আপত্তি নেই। প্রশ্ন হলো, এত টাকার উৎস কোথায়? রাজ্য বিধানসভার তথ্য অনুযায়ী রাজ্যের মন্ত্রীদের মাসিক বেতন 51,780 টাকা, মুখ্যমন্ত্রীর বেতন 53,630 টাকা। জনমনে প্রশ্ন, 51,000ই একজন মন্ত্রী কিভাবে দিল্লিতে বিলাসবহুল ফ্ল্যাট ক্রয় সহ দামি লাক্সারি গাড়ি ক্রয় করেছেন? এই প্রশ্নের উত্তর আপাতত তোলা থাক কুলুঙ্গিতে। অথচ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা দুর্নীতিমুক্ত ভারত ও ত্রিপুরা গড়ার স্বপ্ন দেখছেন। ব্যুরো রিপোর্ট, JM24 নিউজ।